শেরপুরে বন্ধুর প্রেমের দ্বন্দ্বে আরেক প্রেমিকের নেতৃত্বে কিশোর দলের হামলায় মারা গেছেন ১৩ বছরের শিশু আব্দুর রহমান। সোমবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবের খড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আব্দুর রহমান তার বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে বিকেলে অটোরিকশায় করে খড়িয়াপাড়া গ্রামে ঘুরতে যায়। তাদের মধ্যে একজন ওই গ্রামের এক কিশোরীকে পছন্দ করত। একই কিশোরীকে পছন্দ করতে ওই এলাকার রোকন নামে আরেক কিশোর। একই মেয়ের প্রতি আকর্ষণ থেকে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রোকন তার বন্ধু ফয়সাল সহ কয়েকজনকে নিয়ে আব্দুর রহমানের উপর হামলা করে। তাদের মারধরে আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ সাপেক্ষে তদন্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। একসাথে পড়ছি। আব্দুর রহমান ছেলেটা ভালো ছিল, তাকে লাঠি দিয়ে পিঠে মারা হয়েছে। আমরা হাসিছি। রহমান আমাদের সাথে পড়ছে, উনি অনেক ভালো ছেলে। ওনাকে লাঠি দিয়ে পিঠে মারা হয়েছে। আমরা এখন ফাঁসি চাই। বাইরে আমার বিচার চাই, ফাঁসি চাই। 13 বছরের নাবালক বাইশটা মারতে চাইলে আবার করতো। এইভাবে সন্ধ্যার সময় প্রকাশ্যে বাইরে মেরে ফেলাইছে আমার বাচ্চাটারে। তারা দোষী, প্রকৃতপক্ষে এখন ফাঁসি চাই, এটাই দাবি আগ্রহ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।